একটা দেশের বিকলাঙ্গ শিক্ষা ব্যবস্থা কিভাবে যুব সমাজকে ঠেলে দিচ্ছে মৃত্যুর দিকে, হতাশার দিকে, আত্মহত্যার দিকে। আচ্ছা বলুন তো, শিক্ষার মূল উদ্দেশ্য কি? এই ভিডিওতে বলার চেষ্টা করব একটা বিকলাঙ্গ শিক্ষা ব্যবস্থা কিভাবে বাংলাদেশি তরুণদের জীবন ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে। শিক্ষা যখন ব্যবসা হয় তখন জাতি গড়ে ওঠার বদলে ভেঙে পড়ে। এই ভিডিওতে চোখ খুলে দেওয়ার মতো বাস্তব চিত্র তরুণ সমাজ, ছাত্র এবং অভিভাবক সহ সচেতন মানুষদের জানা দরকার। বর্তমানে বিশ্ববিদ্যালয়গুলো যেন চাঁদাবাজির এক বৈধ কারখানা। ছাত্রদের উপর অকার্যকর সিলেবাস চাপিয়ে দিয়ে ভঙ্গুর সমাজ গঠন করতেছে, যেটা বাস্তব জীবনের সাথে কোনো প্রাসঙ্গিকতা নেই, যার ফলাফল দাঁড়াচ্ছে হতাশা, বেকারত্ব, আত্মহত্যা। এই সবই হচ্ছে বাণিজ্যিক শিক্ষা ব্যবস্থার নীরব উপহার। সরকার, প্রশাসন, সাধারণ মানুষ সবাই চুপ। কোটি টাকার কোর্স, কিন্তু নাই কোনো বাস্তব দক্ষতা বা চাকরির গ্যারান্টি। তরুণ প্রজন্মের স্বপ্ন ভেঙে দেওয়ার আগে আমাদের সিস্টেমকে প্রশ্ন করতে হবে, আমাদের গার্জিয়ানদের সচেতন হতে হবে। বিশ্বের অন্যান্য দেশ এবং বাংলাদেশের লেখাপড়ার মাঝে বিস্তর ফারাক আছে। উন্নত বিশ্বে ছেলে মেয়েদের তাদের নিজের প্রতি স্বাধীনতা দেওয়া হয়। তারা কি হতে চায়, কিভাবে করতে চায়, প্র্যাকটিক্যাল কাজের উপর তাদের প্রাধান্য দেওয়া হয়। তারা যেন প্র্যাকটিক্যাল কাজ শিখে জীবনে কোনো কিছু করতে পারে, সেই শিক্ষাই দেওয়া হয়। বাংলাদেশের শিক্ষা, এডুকেশন সিস্টেম সব কিছুই স্ক্যাম। সো ইউনিভার্সিটি থেকে বড় বড় ডিগ্রি থাকলেই যে আপনারা জীবনে সফল হওয়া যাবে, বিষয়টা এরকম না। শিক্ষা ছাড়া কখনোই আসলে সামনের দিকে এগোনো যায় না, আমাদের চিন্তাধারা প্রসারিত হয় না। তো শিক্ষা আমাদের দরকার আছে, তার পাশাপাশি প্র্যাকটিক্যাল নলেজেরও দরকার আছে। আপনারা যদি চায়নার দিকে তাকান তাহলে একটা জিনিস দেখতে পারবেন, ঘরে ঘরে কারখানা। এদের কিন্তু এত উচ্চ শিক্ষা নাই। প্রায় 60 থেকে 70% মানুষ ভালো করে ইংরেজি জানে না। ইভেন সিম্পল ইংরেজিগুলোও তারা জানে না। আপনারা যে কন্টেন্টগুলো আছে, ভিডিওগুলো, স্ক্রিপ্টগুলো ইউটিউবে আপলোড করা আছে, আপনি একটু খেয়াল করবেন, ছোট ছোট ইংলিশও জানে না। কিন্তু আমাদের বাংলাদেশের প্রায় শিক্ষা ব্যবস্থায় যারা এসএসসি পাস করছে 95% ছেলে মেয়ে বেসিক ইংলিশ জানে। সো আমরা কিন্তু এই সাইড দিয়ে আগায়া, কিন্তু প্র্যাকটিক্যাল যে একটা নলেজের ব্যাপার আছে সেই দিকে অনেক পিছায়। তো আমি আপনার সচেতন মহল যারা আছেন, আপনাদের গার্জিয়ান, আপনার সন্তানদের অবশ্যই সুশিক্ষায় শিক্ষিত করবেন। পাশাপাশি প্র্যাকটিক্যাল নলেজ এবং আপনার ছেলে মেয়ে কোন বিষয়ের প্রতি আগ্রহ পোষণ করে সেই জিনিসটা মাথায় রাখবেন। তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি। ভালো থাকবেন, নতুন কোনো পর্বে দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ।